ভাগ্নে শোন, ঈদের আনন্দ ভাগাভাগি নিয়ে তোকে ছোট্ট একটা গল্প বলতেছি, খুবই মজা পাবি গল্পটা শুনলে। মামু, ঈদের দিনত আবার গল্প শুনবো গোস্ত দিয়ে ভাত খাওয়া ছাড়ি? আচ্ছা কন শুনি। শোন, ঘটনাটা হচ্ছে একজন ইতিহাসবিদ ছিলেন, তার নাম ছিল আল্লামা মোহাম্মদ বিন উমর ওকিদি রহিমাহুল্লাহ। তিনি বলেন যে আমার দুজন বন্ধু ছিল, একজন ছিল হাশেমি বংশের। এক ঈদে আমি চরম অর্থ সংকটে পড়ি। আমার কাছে ঈদের কেনাকাটার করার মতো কোনো অর্থ ছিল না। তো আমি আমার হাশেমি বংশের বন্ধুর কাছে একটা চিঠি লিখে কিছু সাহায্য চাই। তো সে কী করে, সে 1000 দিরহামের একটা থলে আমার কাছে পাঠিয়ে দেয়। থলেটা হাতে আসতেই তৃতীয় বন্ধুর সাহায্যের জন্য লেখা চিঠি আমার কাছে এসে পৌঁছল। তখন আমি থলেটা না খুলেই তৃতীয় বন্ধুর কাছে ওই দিনারের থলেটা পাঠিয়ে দেই। এদিকে তার প্রথম যে হাশেমি বন্ধু আছে, সে থলে হাতে হাজির। সে এসে তাকে প্রশ্ন করে যে তোমাকে আজ আমি 1000 দিনারের একটা থলে দিয়েছিলাম, সেটা তুমি কি করেছো? তখন সে তাকে পুরো ঘটনাটা খুলে বলে। তখন তার হাশেমি বন্ধু বলেন যে তোমাকে 1000 দিনার দেওয়ার পরে আমার কাছে কিছুই অবশিষ্ট ছিল না। সেই জন্য আমি কি করি, আমাদের তৃতীয় বন্ধুর কাছে সাহায্যের জন্য চিঠি লিখি। তখন সে কি করে, ওই 1000 দিনারের থলেটাই আমার কাছে পাঠিয়ে দেয়। এরপর আমরা ওই 1000 দিনার 3 বন্ধু মিলে 300 করে ভাগ করে নেই, আর বাকি যে 100 থাকে সেটা আমার স্ত্রীকে দেই। মামু, এরা তো খুবই উদার মনের মানুষ ছিলেন, অথচ আমরা কি করি, এক টুকরো মাংস মানুষকে না দিয়ে ফ্রিজে ভর্তি করে রেখে দেই।